হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এই সুন্দর পোর্টফোলিওটা শেয়ার করব উইথ সোর্স কোড। সোর্স কোডগুলো একদম ফ্রি পাবেন এবং কিভাবে অ্যাকোয়ার করবেন গিটহাব থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। পাশাপাশি কিভাবে আপনি কোন কোন জিনিস চেঞ্জ করলে কোথায় কি রিফ্লেক্ট হবে এই জিনিসটুকু আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমত এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখন দেখেন হোম পেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন হচ্ছে এবং এটা একটা স্ট্যাটিক হোম পেজ, তার মানে রাউট চেঞ্জ হবে কিন্তু হোম পেজটা একই থাকবে। এখন দেখেন এটার একদম লেফট সাইডে আছে আমাদের মেনু বার। তো এইখানে ক্লিক করলে দেখেন একটা মেনু বার ওপেন হয়, এটা দিয়ে আপনি বিভিন্ন স্ক্রিনে রিডাইরেক্ট করতে পারেন বা আপনার পোস্ট বা লেটেস্ট যে ফিচারগুলো আছে এখানে দেখাতে পারেন। হুবারে কিন্তু দেখেন কি সুন্দর একটা কালার এফেক্ট তৈরি হচ্ছে এবং এই সুন্দর ডিজাইনটা তৈরি করা হয়েছে টেলউইন সিএসএস দিয়ে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে হচ্ছে আমার এই পাশাপাশি অন্য যে বারগুলো আছে, যে অ্যাবাউট এবং রিজিউমি, এই পুরো সেকশনগুলো আছে। তারপরে আছে হচ্ছে আমার ইমেজ এবং আমার নাম, টাইটেল, সোশ্যাল লিঙ্ক এবং সিভির অপশন, কন্ট্যাক্ট মি অপশন। দেখেন এখান থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিকঠাক মতো কাজ করে। ওকে, তো এখন এই হচ্ছে আমার অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে আমি আমার নাম দিলাম, লিটল বিট ডিসক্রিপশন দিলাম, আমি কে কী কাজ করি, তারপরে হচ্ছে আমার এইজ এবং টোটাল ডিসক্রিপশন, তারপরে হচ্ছে আমি কী কী সার্ভিস প্রোভাইড করি তার একটা ধারণা, তারপরে ফান ফ্যাক্ট, যে কী কী ফান ফ্যাক্ট আছে। আপনি চাইলে আপনার মন মতো কিন্তু এই বিষয়গুলোকে চেঞ্জ করতে পারেন। অ্যাবাউট মির পরে আছে আমার রিজিউমি। রিজিউমিতে আমার এক্সপিরিয়েন্স এবং এডুকেশন দুটো পাশাপাশি রাখা হয়েছে। তারপরে আছে আমার স্কিলস, ডিজাইন স্কিল এবং ল্যাঙ্গুয়েজে কী কী আছে এবং কোডিং প্যাটার্নে কী কী কাজ আমি করতে পারি বা নলেজ কতটুকু আছে, জাস্ট ছোট্ট কিছু ধারণা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনি চাইলে এখানে আপনার মন মতো অনেক কিছু অ্যাড করতে পারেন, আরও অনেক ভালো ভালো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এটার পরে হচ্ছে আমার প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরে দেখেন যেই প্রজেক্টগুলো কমপ্লিট করা হয়েছে আপনি চাইলে এখানটা ক্লিকেবল হয়ে যাবে, ক্লিক করলে এটা আপনার প্রজেক্টে অটোমেটিক্যালি রাউট করে দিবে। তো একদম সিম্পল, খুব সুন্দর এবং গর্জিয়াস লুক হইতে করা যায়। তারপরে হচ্ছে আমার ব্লগ, কোন কোন ব্লগ আছে বা আপনি চাইলে আপনার রিসেন্ট যে ব্লগগুলো আছে এইখানে রেন্ডার করে দিতে পারেন। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, এবং এই কন্ট্যাক্ট ফর্মে আপনার অ্যাড্রেস, ইমেল এবং ফোন নাম্বার এবং মেসেজ সেন্ড করতে চাইলে কিন্তু এটা ভ্যালিডেশন নিয়ে নেয়। আপনি এখানে ক্লিক করেন, দেখেন ধরেন আমি এখান থেকে নাম দিলাম, যদি আমি ক্লিক করি দেখেন ও কিন্তু একটা আনমিউট, মানে একটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, বাকিগুলো কিন্তু রয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম gmail.com, মেসেজ দিলাম টেস্ট মেসেজ। যখন আমি সেন্ড মেসেজে ক্লিক করলাম দেখেন ও কিন্তু আমার নামটা নিছে যে হ্যালো ডিয়ার নূর, ইউর মেসেজেস হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইউর টাইম। তো এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর করে ভ্যারি করে। আপনি আপনার ব্যাকএন্ড স্ট্রাকচার কানেক্ট করে দিবেন, আপনার এই পুরো মেসেজটা আপনি ইজিলি আপনার ব্যাকএন্ডে বা আপনার ডাটাবেজে অথবা আপনার ইমেলে পেয়ে যেতে পারেন। তারপরে হচ্ছে আপনার ইজিলি ডাইরেক্টলি কেউ আপনাকে কল করতে পারবে সরাসরি এখান থেকে। তো এই পুরো সেটআপটা কিন্তু একদম সিম্পল এবং খুবই খুবই সুন্দর। তো অ্যাকচুয়ালি এই কোডটা আপনি কিভাবে পাবেন, প্রথমত আমি কিন্তু আগেই বলে রাখছি এই কোডটা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে একদম ফ্রি। অ্যান্ড অবশ্যই যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, লাইক করবেন, শেয়ার করবেন। আর যে কোনো রিকমেন্ডেশন যদি আপনার মনে হয় না এই প্রজেক্টটা একদম স্টার্টআপ থেকে কীভাবে তৈরি করা যায় এটা আমাদেরকে জানান, তাহলে অবশ্যই আমি একটা ভিডিও বানিয়ে জানাবো। কমেন্টে এটা আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারি। প্রথমত যেহেতু সোর্স কোডগুলো ফ্রি, তো আমরা অবশ্যই গিটহাবের মাধ্যমে এটাকে শেয়ার করব। এই হচ্ছে তার গিটহাব লিঙ্ক, এই রেপো লিঙ্ক এবং এই গিটহাব ক্লোন লিঙ্ক দেওয়া থাকবে। তো এটা আমরা কিভাবে ক্লোন করব, একদম সিম্পল ওয়েতে ক্লোন করা হচ্ছে। আমি এখান থেকে জাস্ট এই যেই কপি ইউআরএলটা আছে এটাকে কপি করব। আপনি চাইলে SSH কি বা গিটহাব CLI দিয়েও করতে পারেন, HTTPS দিয়ে করাটা একদম সিম্পল। তো এখান থেকে আমি আমার এই হচ্ছে আমার ফোল্ডার, এই বিল্ড ফোল্ডারটাকে আমি আমার টার্মিনালে ওপেন করে নিলাম। আপনাকে যেটা করতে হবে অবশ্যই গিটটাকে ইনস্টল করতে হবে, না হলে কাজ করতে পারবেন না। এখানে আমি বলে দিব গিট ক্লোন, এবং এখন দেখেন এটা কিন্তু আমার অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ক্লোনিং করে আমার লোকালে নিয়ে আসতেছে। অ্যালেসতেই দেখেন প্রজেক্ট কিন্তু চলে আসছে। আমি বলে দিলাম CD পোর্টফোলিও 2। ওকে, এখন এটাকে আমি আমার কোড এডিটরে ওপেন করে নিব। ওকে, প্রজেক্টটা সুন্দর মতো ওপেন হয়ে গেছে। এখন দেখি আমার এই প্রজেক্টে কি কি আছে। প্রথমত আছে আমার একটা বিল্ড ফোল্ডার, এটাকে ইগনোর করেন, এটা বিল্ডের জন্য কাজ করবে। এখানে আছে পাবলিক ফোল্ডার যেখানে আমার লোগো এবং জাস্ট স্মল লোগোগুলো আছে। তো এটাকেও এতটা
আবার robo.ts টেক্সটও আছে, তো এটাকে আমি আপাতত বাদ দিলাম, এতটা ইম্পর্টেন্ট না। মেইন প্রজেক্টটা হলো আপনাদের জন্য যেটা হচ্ছে এই src ফোল্ডারটা, এটা হচ্ছে মেইন। এখানে দেখেন আমার আছে হচ্ছে অ্যাপ, আছে হোম এবং আছে ইন্ডেক্স দিয়ে কিন্তু এখানে ইন্ডেক্স রেন্ডার করা হয়েছে। অ্যাপ দিয়ে কিন্তু আমার পুরো অ্যাপ্লিকেশনটাকে দেখেন এইখানে এই অ্যাপের ভিতরে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি হোমের ভিতরে দেখেন আমার হোম ইন্ডেক্সটাকে প্রেজেন্ট করা হয়েছে। তো এখন এই প্রজেক্টটাকে যদি আপনি রান করতে চান, আপনি কিভাবে রান করবেন? সিম্পল ওয়েতে টার্মিনালটা ওপেন করেন, এখান থেকে টার্মিনাল নিয়ে নেন, এখানে আমাকে লিখতে হবে npm ইনস্টল। এটা করলে কি হবে, এই যে আমার যে package.json ফোল্ডারটা আছে এটার ভিতরে যেই ডিপেন্ডেন্সিগুলো আছে, এই পুরো ডিপেন্ডেন্সি ফ্রেমার মোশন আছে, রিয়েক্ট আছে, রিয়েক্ট ডম আছে, এই পুরো বিষয়টা সে কী করবে, ইনস্টল করে নেবে। এগুলো ইনস্টল হওয়ার পরেই আপনি প্রজেক্টটাকে রান করতে পারবেন। আমি বলে দিলাম npm স্টার্ট। যখনই npm স্টার্টে ক্লিক করলাম, দেখেন আমার প্রজেক্টটা কিন্তু সরাসরি চলে গেল একদম লোকাল সার্ভার ইনস্ট্যান্সে। এখন সেটা রান করবে, একটু সময় দেন, ফার্স্ট লোডিংটা মানে ফার্স্ট টাইম রান হতে একটুখানি সময় নিতে পারে। ওকে, এখন দেখেন এটা কিন্তু খুব সুন্দর মতো রান হয়ে গেছে এবং কম্পাইলেশনটাও চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে একদম যা ছিল পুরো বিষয়টাই কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন আপনার নামটাকে চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করবেন? একদম সিম্পল, এখানে হোমে চলে গেলাম, হোমে না অ্যাকচুয়ালি অ্যাপে চলে যাব। অ্যাপের ভিতরে দেখেন এইখানে এই হোম, তো বিষয়টা হোমেই বেসিক্যালি থাকবে। হোমের ভিতরে দেখি কোথায় কোথায় আমার কি আছে, এই যে অ্যাবাউট মি এর অপশনটা হচ্ছে এইটা। তো আমরা প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপে যাই। প্রথমত এই কম্পোনেন্টসের ভিতরে দেখেন আমার এই যে হোমের যা আছে লেফট এবং রাইট সাইড এবং ব্যানার ইমেজ, এই প্রত্যেকটা কিন্তু এইখানে আছে। এই ব্যানার ইমেজের ভিতরে আমি এখানে দিয়ে দিলাম যে আহসান উল্লাহ, জাস্ট একটা নাম দিলাম। যখনই দিলাম দেখেন চেঞ্জ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি খুঁজে খুঁজে প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে আপনার মন মতো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই যে গিটহাবের লিঙ্কটা আছে এটা থাকবে হচ্ছে একদম মানে আমার ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটাতেই এটা পাবেন। এবং তাছাড়া যদি আর কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে নক দেবেন। এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছে একদম বেসিক স্ট্রাকচার দিয়ে, ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ দিয়ে, যেটা এখন ইউজ হয় না, কিন্তু আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারেন, আপনি চাইলে ভিট ইউজ করতে পারেন, আপনি চাইলে নেক্সট ইউজ করতে পারেন, অনেক কিছু এটাতে করতে পারেন, কিন্তু সিম্পল ওয়েতে যা আছে তা দিয়েও কিন্তু কাজটা চলবে। তো আপনার ধারণা থাকার জন্য এটা নিয়ে কাজ করতে পারেন, এটাকে মডিফাই করতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন। এবং আবারও বলবো, যদি প্রজেক্টটা আপনার ভালো লেগে থাকে, মনে হয় যে এটা সুন্দর একটা প্রজেক্ট, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানিয়ে দিবেন। আপনার যদি আরও কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। তো আমার মনে হয় এই ছোট্ট প্রজেক্টটা আপনাকে নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করবে এবং আশা করি নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো।